দেখুন যে বিয়ের একটা সিজন চলছে বৈশাখ মাসে। বাঙালি যারা আমরা রয়েছি, আমরা সেই চৈত্র মাসটা থাকে বন্ধ এবং বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আবার বিয়ের সিজন শুরু হয়। তো গতকালকে বিয়ের ডেট ছিল গোলাপবাগান বা আমাদের মানিক্যকোটে যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমরা কোভিডের মধ্যে চলছে এবং সেকেন্ড ওয়েভ সেটা খুব শক্তিশালী আমরা জানি, এবং সবারই ভরসা শাসন প্রশাসন সবাই যাতে আমাদেরকে রক্ষা করে এমন মানসিকতা সবারই থাকে। তো গতকালকে সেটা যারা করেছেন শাসন প্রশাসনের পারমিশন নিয়েছেন, সেটা ওনারা বলছেন। তো পারমিশন নিয়েও সংখ্যাটার উপরে আমরা সবাই নজর রাখবো, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, আর শাসন প্রশাসন যেটাই করে আমাদের মঙ্গলের জন্য করে থাকে। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলে পারতো, সেটা অনভিপ্রেত, সেটা কেউ আমরা আশা করি না। আমার শাসন প্রশাসন এবং জনসাধারণ আমরা সবাই এক পরিবারের। তো আপনারা যতটা যেভাবে কষ্ট নিয়েছেন আমিও সেইভাবে সেটা নিয়েছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন সেটা আমিও কষ্ট পেয়েছি। তো অনেকের বিষয়ে গুলিয়ে ফেলবেন না। শাসন প্রশাসন আমাদের রক্ষা করার জন্য সব কিছুটা করছে। তার উপরেও যদি আপনারা কেউ মনে কষ্ট হয়ে থাকে, আমি সংবাদ মাধ্যমে গোটা বিষয়টার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, অ্যাপোলজি চাইছি। কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীও কোভিড হয়েছিল, তো উনি আপনাদের আশীর্বাদে উনি এখন সুস্থ, উপমুখ্যমন্ত্রীও সুস্থ। তো আমাদেরকে সুস্থ থাকা খুব দরকার, এবং যতটা সম্ভব বাড়ি থেকে আমরা বেরোবো না, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। এবং গতকালকের ঘটনাটা যতটুকু হয়েছে সেটা আমি আবারও বলছি অনভিপ্রেত, সেটা না হলেই হতো। কিন্তু সবচেয়ে বড় বিষয় আমাদের বোনটার বিয়েটা হয়েছে, ও লগ্নভ্রষ্টা হয়নি, সে বিয়েটা হয়েছে। তো তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আবারও আমি সবার কাছে ক্ষমা চাইছি এই বিষয়ের জন্য।